যে কোনো আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করার পর আদালতের কাছে অ্যাপ্রুভার হওয়ার, ক্ষমা প্রার্থনা করে রাজসাক্ষী হওয়ার প্রার্থনা করতে পারেন। সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সম্পূর্ণ ট্রাইব্যুনাল। যে একজন অপরাধী বা একজন অভিযুক্ত যদি ক্ষমা পায়, তার মানে এই নয় যে তার অধস্তন সকলেই ক্ষমা পেয়ে যাবে। দেখেন, আমরা এই বিষয়টা আপনাদেরকে বারবার বলেছি যে আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষীকে উপস্থাপন করবো। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়ো বাদে, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাজসাক্ষী হওয়ার যে প্রসিডিওর প্রস্তাব, এটা আমাদের কাছে আসে না। এটা আপনাদের কাছে কিভাবে গেছে আমি জানি না। আপনারা সাক্ষী, আপনাদের কাছে সাংবাদিক, আপনাদের কাছে বিভিন্ন সোর্স মাধ্যমে এটা যেতেই পারে। প্রসিডিওর যেটা, সেটা হচ্ছে যে ওনারা সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে, চার্জ হিয়ারিং অর্থাৎ চার্জ যেদিন অর্ডার দেবেন সেই দিন থেকে সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে, অর্থাৎ বিচারের যে কোনো পর্যায়ে যে কোনো আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করার পর আদালতের কাছে অ্যাপ্রুভার হওয়ার, ক্ষমা প্রার্থনা করে রাজসাক্ষী হওয়ার প্রার্থনা করতে পারেন। সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সম্পূর্ণ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক যে অপরাধটা সংঘটিত হয়েছে এটা আদালতের সামনে বা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা। এইটা যেদিন আমরা মনে করবো যে হ্যাঁ, আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন বা এর মর্মে যাবতীয় সাক্ষ্য উপস্থাপন করতে পেরেছি, সেই দিন এটা আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করব। এটা আন্দাজ আপনাদেরকে দিলাম। আমরা আশা করছি আগামী মাসের মধ্যে আমরা ম্যাটেরিয়াল উইটনেসগুলো, তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য যে একজন অপরাধী বা একজন অভিযুক্ত যদি ক্ষমা পায়, তার মানে এই নয় যে তার অধস্তন সকলেই ক্ষমা পেয়ে যাবে। কমান্ড রেসপন্সিবিলিটি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত দায় আছে, শুধুমাত্র কমান্ড রেসপন্সিবিলিটি না, তার ব্যক্তিগত দায় আছে। এবং এই মামলায় যাদের ব্যক্তিগত দায় আছে, দেখা যদি যায় যে না, তারা জয়েন্টলি অর্থাৎ অর্ডারটা ফলো করেছেন এবং ব্যক্তিগতভাবেও এই অপরাধ সংগঠন করেছে, সেই ক্ষেত্রে তাদের বিচারে কোনো বাধা নেই। আর তাদের শাস্তি হবে কি না, অপরাধ আমরা প্রমাণ করতে পারবো কিনা, এটা তো ট্রায়ালে নির্ধারিত হবে।